এই ওরাল ক্যান্সার বা ক্যান্সার এগুলো মানুষের শরীরে কেন বাসা বাঁধে? তো ওটা অ্যাকচুয়ালি টিউমার, ক্যান্সার এক ধরনের টিউমার যেটা অনিয়ন্ত্রিতভাবে মানে গ্রো করতে থাকে আর কি। আমরা ওরাল ক্যাভিটিতে দেখে থাকি যে ওরাল ক্যাভিটির মধ্যে এক ধরনের সেল থাকে যেটা স্কোয়ামাস সেল বলা হয়। মানে ওই টাইপ অফ ক্যান্সার গুলোকে বলা হয় ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা বলা হয়। কার্সিনোমা কথাটা মানে হচ্ছে ক্যান্সার, মানে স্কোয়ামাস সেল জনিত ক্যান্সার গুলোকে ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা। কারণ ম্যাক্সিমাম যে ক্যান্সার যেগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ওই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থেকে কিন্তু তৈরি হয়, মানে ওরাল ক্যাভিটিতে। প্রাথমিক লক্ষণ মানে যেগুলো দেখে সাধারণ মানুষের মনে হতে পারে যে না একবার ডক্টর চেক আপে যাওয়া উচিত। ধরুন মুখের মধ্যে একটা লাল ধরনের একটা ঘা হয়েছে, অথবা কারোর একটা সাদা ধরনের একটা প্যাচ হয়েছে, কারোর একটা জিভের মধ্যে একটা ধরুন একটা ফোড়া টাইপের হয়েছে। হ্যাঁ, তো যেগুলো আলসার বলি আমরা, ওই আলসার টাইপের হয়েছে, তো ওই আলসারটা শোকাচ্ছে না। তো এটা ধরুন মোটামুটি যেটাকে বলে রুল অফ 14 ডেজ আমরা বলি, 2 উইকস রুল, যে 14 ডেজ যে কোনো ঘা যদি কোনো কারণে যদি না শোকায় তো অলওয়েজ যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নেবেন, অথবা যে কোনো একটা ডেন্টিস্টের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। সাধারণভাবেও ধরুন অনেকের সময় হয় যে খাবার খেতে গিয়ে জিভের কোনো একটি কোনায় হয়তো কামড় পড়ছে, আর সেটা ধরুন বারবার হয়েছে, কয়েকবার হয়েছে, তাহলে কি সেক্ষেত্রেও ওই ঘাটা যদি না শোকায় সেটাও কি তাহলে চিন্তার কারণ যে একবার স্ক্রিনিং করে নেওয়া উচিত? ডেঞ্চার অথবা দাঁত অথবা খোঁচা ভাঙা দাঁত, যেটা যদি কোনো জায়গায় জিভে খোঁচা লাগছে অথবা গালে খোঁচা লাগছে, বারবার একটা জায়গায় যখন আঘাত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই আঘাতের জন্য কিন্তু ক্যান্সার হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো সেই জিনিসগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া উচিত। তার জন্য একটা ডেন্টিস্টের কাছে যেতে পারেন, অথবা যে কোনো ডেন্টাল হাইজিনিস্ট, এনারাও ওয়েল ট্রেন্ড যে আর্লি ডিটেকশন অফ ক্যান্সার গুলোকে ওনারা করতে পারেন।